হ্যালো এভরিওয়ান, আমি রাজশ্রী। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজশ্রীস কম্বো গ্যালারি। দোল পূর্ণিমার দিন সন্ধেবেলায় রেডি হয়ে নিলাম। এখন আমরা যাচ্ছি বরপেটা টাউনে নামঘরে। নামঘরের কথা তো তোমাদের এর আগের ব্লগে বললামই। নামঘরে কিন্তু আমি জানা মতে ইন্ডিয়ার ভিতরে হয় বৃন্দাবন, আর এই বরপেটা, আসামের এই বরপেটাতেই হয় নামঘরে হোলি খেলাটা এত সুন্দর করে সেলিব্রেট করা হয়। নামঘরে শ্রীকৃষ্ণ কৈলা বাবা রূপে প্রতিষ্ঠিত থাকে, আর সারাটা বছর একটা নির্দিষ্ট স্থানে প্রতিষ্ঠিত থাকে। আর হোলির যেদিন থেকে দোল পূর্ণিমা শুরু হবে তার আগের দিন নাকি সেদিনই সে কৈলা বাবাকে মেন মন্দির থেকে নিয়ে এসে আরেকটা অন্য মন্দিরে রাখা হয়, যেখানে সবাই কৈলা বাবাকে আবির ছোঁয়ায়, পুজো করে, ধূপদীপ দেয়। তো তোমাদের দেখাবো একটু একটু করে। আর আমি এর আগে আমার অনেক ব্লগে নামঘর হত্রর কথা বলেছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি সম্পূর্ণ নামঘরের ব্যাপারটা। তোমরা এর আগে আমার ব্লগ যারা দেখছো বা দেখোনি তারা আগে দেখে আসতে পারো আগের ব্লগগুলো। আমি তোমাদেরকে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তাহলে দেখতেই পেলে আমরা কে কে এলাম। মিস্টার সাহা, নীলাদ্রি, কিয়ান, ইউভান, রিয়া, আমি, আর সঙ্গে এসেছে সোমার মেয়ে, রিয়ার ননদ সোমা। তারপর এখানে এসে দোকানে বসে আছি। আর এই যে আমার দুই ভাইও রেডি, আমাদের সঙ্গে যাবে। দিয়াও এসেছে, দিয়াও যাবে আমাদের সঙ্গে। আর তারপর এই যে দেখো, আমাদের দোকানে কিন্তু রং বিক্রি করা হচ্ছিল, তো তোমাদের সঙ্গে শ্যুট করে শেয়ার করে দিলাম। তো এবছর সবার অবস্থাগুলো ভালোই দেখছি। অন্যান্যবার তো একেবারে রঙে মাখানো থাকে সবাই, দোকানের কাকুগুলো। তারপর আমরা ঘরে চলে এলাম। আর এখানে কি বলে, আমরা একটু চা মিষ্টি টিষ্টি খেয়ে নিলাম। আর রিয়াও ইউভানকে খাওয়ালো, আর মার কাছে ইউভানকে রেখে তারপর আমরা যাব। আমরা এই রিক্সায় উঠে পড়েছি সবাই। দুটো রিক্সা নেওয়া হয়েছে, কারণ এখানে গাড়ি নিয়ে আসা যাবে না, অনেক দূরে পার্কিং করতে হয়। আর রাস্তায় যেতে যেতে দেখো, এই যে লেফট সাইডে এটা হচ্ছে আমার হাই স্কুল, যে হাই স্কুলে আমি পড়াশোনা করেছি। আর রাস্তায় দেখতেই পাচ্ছ লাইটিং করে সুন্দর করে সাজানো হয়েছে রাস্তাটা। আর এই যে দেখো দোল উৎসবের ব্যানারটা দেখতেই পাচ্ছ। আর এবার আমরা এখানেই নেমে পড়লাম। এখান থেকে মোটামুটি 10-15 মিনিট হাঁটতে হবে। অল ইন্ডিয়াতে আজকেই কিন্তু রং খেলা বা হোলি সেলিব্রেট হয়ে গেছে, কিন্তু আমাদের এই বরপেটা ডিস্ট্রিক্টেই আজকে কোনো ধরনের রং খেলা বা হোলি হয়নি। তার কারণ নামঘরের নিয়ম অনুযায়ী বা তিথি অনুযায়ী আগামীকাল এখানে রং খেলা হবে। তাই প্রত্যেকবার আমরা বরপেটা ডিস্ট্রিক্টের বা বরপেটার সবাই কিন্তু এই নামঘরের নিয়ম অনুযায়ী আমরা রং খেলি। আর এখানে দেখতেই পাচ্ছ নানান ধরনের নাম দিয়ে এখানে নানান ধরনের দোকান খোলা হয়েছে, তো দেখতেই পাচ্ছ তোমরা, তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর কোনো বার একই দিনে হয় হোলি, মানে অল ইন্ডিয়াতে যেদিনে পড়ে সেদিনই হয় হোলি আমাদের বরপেটাতে। আবার কোনো বার একদিন পিছিয়ে পড়ে, তো এবার কিন্তু একদিন পরে পড়েছে, তো যার জন্য একদিন পরেই মানে আগামীকাল আমরা রং খেলবো। আর এই যে দেখো নামঘরের গেটটা কি সুন্দর করে লাইটিং করে ডেকোরেশন করা হয়েছে। তারপর এই যে দেখো নামঘরের গেটে প্রণাম করে আমরা ঢুকে পড়লাম নামঘরের বাউন্ডারির ভেতরে। আর দেখতেই পারছো কিলকিল করে সব ভক্তগণ বা অনেক লোকজন এসেছে নামঘরে। আর এই বরপেটার নামঘরে কিন্তু এই হোলিতে সারা আসাম থেকে মানুষ আসে, দর্শনার্থী আসে কৈলা বাবার দর্শন করতে। তো দেখতেই পাচ্ছ কি পরিমাণ ভিড়। তো প্রথমে আমরা কৈলা বাবাকে যে মন্দিরে রাখা হয়েছে এখন সেখানে যাচ্ছি।
আর ওই যে দেখো সেখানে যাওয়া মানে অসম্ভব ব্যাপার, এতটাই ভিড় ছিল। তো আমরা বাইরে থেকেই প্রণাম করে নিলাম, এই যে এই কদিনের জন্য ওই মন্দিরটাতে রাখা হয়েছে। তারপর সেখান থেকে বের হয়ে আমরা একটু চারিপাশটা ঘুরে তারপর বেরিয়ে যাব। তো ঘুরবো আর কি, এতটাই ভিড়, মানে তোমরা দেখতেই পাচ্ছ কি অবস্থা। এখন এখানে যত ভক্তগণ তোমরা দেখতে পাচ্ছ সবাই এখানে রাত্রি 11টা-12টা অবধি ঘোরাঘুরি করবে। আর এখানে কিন্তু মিনাবাজারও এসেছিলো, কিন্তু আমরা আর মিনাবাজারে যাইনি কারণ আমাদের লেট হয়ে যাবে। তো আমরা শুধু হত্রতেই ঘুরে তারপর চলে গেছি। আর হচ্ছে কি বলছিলাম যে এখানে যত ভক্তগণ আছে এখন, তার আগে দেখে নাও, এটা হচ্ছে আমার ভাইয়ের বন্ধু রাহুল। তো ও কী বলছিল ক্যামেরার সামনে, কি যেন বলতে নিয়েছিল, তারপর লজ্জা পেয়ে গেল। যাই হোক, তারপর বলছিলাম যে হ্যাঁ, যত ভক্তগণ আছে এখানে সবাই কিন্তু রাত্রি 12টা অবধি এখানে ঘোরাঘুরি করবে। তারপর বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে তারপর আবার এখানে চলে আসবে রাত্রি 12:30-1টা নাগাদ। তারপর যে রাত্রি থেকে যে এখানে রং খেলা শুরু হবে, একেবারে নেক্সট ডে দুপুর 1টা-12টা অবধি এখানে রং খেলা চলবে। ইনফ্যাক্ট দোল শুরু হওয়ার থেকেই এখানে রং খেলা চলতে থাকে। তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তারপর আমরা এখানে মানে হত্রের মেন দুয়ারে আমরা প্রণাম করে নিলাম। দেখতেই পারছো এখানেই আসলে কৈলা বাবা থাকে সারা বছর, কিন্তু এখন এই দোল উৎসব উপলক্ষে কৈলা বাবাকে সেই ওই মন্দিরটাতে নিয়ে যাওয়া হয়েছে, যেটা ঢুকতেই তোমাদের দেখালাম সেই মন্দিরটাতে। তো দেখতেই পাচ্ছ আমরা প্রণাম করে নিচ্ছি এক এক করে। তারপর দেখো এখানে দেখতেই পারবে রিয়ার দেখা হয়ে গেল ওর একটা বান্ধবীর সাথে। তো বান্ধবীর সাথে হাই হ্যালো করে কথা বলে তারপর আমরা এবার চলে যাব, মানে এবার বেরিয়ে পড়ব হত্রর প্রাঙ্গণের থেকে। তো এখানে দেখতেই পাচ্ছ এই যে নামঘর হত্রের বারান্দায় সবাই বসে আছে, সবাই এখানে হোলি গীত গাইছে। তারপর আমরা এবার বেরিয়ে পড়েছি হত্রর বাউন্ডারির ভেতর থেকে। আর যা পরিমাণ ভিড়ে আমাদের গরম লাগছিল, আমাদের আর সাহস হলো না যে আমরা মিনাবাজারে যাই। আর আরেকটা কথা, মন্দির বাউন্ডারির ভেতরে কিন্তু জুতো বা স্যান্ডেল কিচ্ছু নিয়ে যাওয়া যায় না। আমরা খালি পায়ে ঘুরলাম এত সময়। আর তারপর বাইরে এসেছি, বাইরে এসে এবার তোমাদের বলছি বরপেটার প্রসিদ্ধ খাবার দোল মহোৎসবে, সেটা হচ্ছে এই ডিম ভাজা, আলু ভাজা আর সঙ্গে পুরি। এটা বরপেটার হোলির
মানে পপুলার খাবার, যে যারা যারা বাইরে থেকে আসে সবাই কিন্তু এই খাবারটা ট্রাই করে। আর রিয়ার ননদ সোমার এটা হচ্ছে ফেভারিট, তাই ও স্পেশালি এটা খেতেই আজকে এসেছে। আর অ্যাসামিসে এই খাবারটাকে বলে রাঙা ডিমা, আলু ভাজা আরু পুরি। তারপর দেখা হয়ে গেল ভাইয়ের আরেক বন্ধুর সঙ্গে, ওর নাম অমিত, আমার এক ভাই। তো অমিতের সঙ্গেও হাই হ্যালো করে তারপর এবার শোনো বরপেটার পপুলার বাজনা। আমরা কিন্তু এই সুর এই তাল ধরেই আমাদের এই হোলি ফেস্টিভ্যালটাকে আমরা সুন্দর করে এনজয় করি। আর এখানে অনেক ধরনের দোকান বসেছিল, নানান রকম মেলা বসেছিল। এখানে এটা ছিল বস্ত্র মেলা নাকি, তো যাই হোক বিপণী মেলা দেখতেই পাচ্ছ। এখানে একটু ঢুকে পড়লাম, কয়েকটা দোকান ছিল এখানে। আর মিনাবাজার তো ছিলই, সেটা অন্য সাইডে ছিল, তো যাইনি। যাই হোক বললামই তোমাদের, এই ছিল আমাদের বরপেটা হত্রর হোলি ফেস্টিভ্যাল বা দোল মহোৎসব। তো যারা বরপেটা ডিস্ট্রিক্টে থেকে এখনও বরপেটা টাউনে দোল মহোৎসবে যাওনি, তারা প্লিজ নেক্সট ইয়ার থেকে যাবে, গিয়ে অবশ্যই দেখবে কতটা আনন্দ হয়। তো আশা করি এই ব্লগের মাধ্যমে তোমরা একটু কিছু হলেও বুঝতে পেরেছো কতটা আনন্দ হয় এখানে। বাড়ি যেতে যেতে দেখা হয়ে গেল এই পরিচিত খুড়ার সঙ্গে, তো ওনাকে একটু আবির মাখালাম আর প্রণাম করে নিলাম। তাহলে আজকের জন্য টাটা, দেখা হবে আবার নেক্সট ব্লগে। বাড়ি ফেরার আগে মা অর্ডার করেছিল ফ্রাইড রাইস আর চিকেন, তো সেটাই আমরা বাড়িতে খাওয়া দাওয়া করে ডিনার করে তারপর বাড়ি চলে গেছি, মানে বরপেটা রোড।